আসছেন একক পারফরমেন্স নিয়ে মহারাজ ইমন, সে কিন্তু বরিশাল্লা পোলা। পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা, পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা। আসসালামু আলাইকুম। কত কিছু করিয়া গেলাম এই না হাসর মঞ্চে, কত কিছু করিয়া গেলাম এই না হাসর মঞ্চে, বরিশাল্লা পোলা মুই আজ গেছি লঞ্চে। তো এক নব দম্পতি করছে কি লঞ্চে গেছে, তো ঈদের সময় যাই জিজ্ঞেস করতেছে মাস্টারের কাছে, ভাই লঞ্চে কি কোনো কেবিন টেবিন আছে? কয় ভাই লঞ্চের ডেক পুরা ফিলাপ, কেবিনও পুরা ফিলাপ, একটা কেবিন আছে তো ওই কেবিনে কোনো খাট নাই। কয় কোনো খাট নাই তো কি আছে? কয় একটা চেয়ার আছে। নো প্রবলেম, আমাদের চেয়ারও চলবে। তো একটা বরিশালের লঞ্চের লগে আর একটা ভোলার লঞ্চের কথা হইতে আছে। কি কথা? হ্যাঁ, মুই কেমনি কমু, মুই কি লঞ্চ? তোমাকে খালেদ ভাই দেখেন শরীরের অবস্থা, লঞ্চে কেরানি চাকরি লইছে, চাকরি করতে করতে ওই নদীর পানি মাহা ডাইল খাইতে খাইতে ওনার অবস্থা পুরাই খারাপ, প্যাটের দেখছে খালি ডাইল যায়। তো ডাক্তারের দ্বারে গেছে, ডাক্তার যাই কয় ডাক্তার সাহেব মোর প্যাটের দা তো একসের নদীর পানির নাহান খালি যায় আর যায়। কি কন? ঠিক আছে এই নেন এই ওষুধটা খান, দুদিন পরে আবার এসে দেখা করেন। তো দুদিন পরে সে আবার আসে, আইসা ডাক্তারে বলতেছে ডাক্তার সাহেব আবার ওই আগের মতো অবস্থা, প্যাটের মধ্যে খালি নদীর পানির মতো গোলা গোলা খালি যায় আর যায়। কাছে ঠিক আছে সমস্যা নেই, আমরা ওষুধ পাল্টাই দেই, এই নেন দুদিন পরে আবার আসেন। তো ওষুধ খাইয়া দুদিন পরে আবার আসছে, ডাক্তার জায়গায় কি অবস্থা? আগের চাইতে একটু ভালো, তো নদীর পানির লগে কয়েকটা লঞ্চ আর স্টিমারও বাইর হয়। তো মগই মাজার স্যার হ্যাঁ কি করছে, লঞ্চে উঠছে, হে বাড়ি বেড়াইতে যাবে, হ্যাঁ মাইয়ের বাড়ি। তেমন হয়েছে কি লঞ্চের ইঞ্জিন গেছে নষ্ট হইয়া, তো ওই জায়গায় দইছি কি খুব তোরজোর চলতেছে ইঞ্জিন ঠিক করার জন্য। হে ওই জায়গায় যাই মাস্টারে জিগায় কি ব্যাপার তোমাকে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে গা? ওই 40-50 বছরের পুরানো ইঞ্জিন তো এখানে একটু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে? মোট তো বেটা 50-60 বছর হয়ে গেছে, মোট তো ইঞ্জিন ঠিকই আছে। কয় কি কন খালু? আমরা গলার ইঞ্জিনের কথা কইতেছি। মিরু ভাই হে কি করছে, খুব ভালো ভাষণ দেয়, হে লঞ্চে উঠছে যে এই লঞ্চের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তো লঞ্চ উইটটা ওই জায়গায় কি করলে যাই একটা খালি ভাষণ দিলে, ভাই সব লঞ্চের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে আসেন সবাই নাইমা ধাক্কা দেয়। তো একটা প্লেন আর একটা লঞ্চের মধ্যে পার্থক্য কই? আরে এইটাও জানেন না, প্লেন আকাশে চলে আর লঞ্চ চলে পানিতে। তো মুই আর মোর আবুল মামায় যাইতে আসি লঞ্চে করিয়া বাড়ি, তেমন সময় আবুল মামা কয় দেখছো এই যে লঞ্চে বাড়ি যাইতে আসি কত সুন্দর একখান নদী, তো কদেহি এই নদী কম্বি দিয়ে আসে আর কম্বে যাইয়া মেশে। তো মুই কইলাম মামা মুই যতদূর জানি ওই নদী ঘরের দেখ কোচিংয়ের কথা কইয়া বাইর হয় আর ওই পলাশে লাগে যাই মেশে। জুয়েল ভাই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ধন্যবাদ। ইমন তো সবসময় ভালো করে, ইমন এখন আর বলার কিছু নেই, ইমন অনেক ভালো একজন পারফর্মার। আগেও আমি এনজয় করতাম ইমনের জোকস, আজকেও করেছি। বাহ। মাঝার ভাই বরিশালের একেবারে আদ্যপান্ত খবর তুমি জোকসের মাধ্যমে, লঞ্চের মাধ্যমে, নদীর মাধ্যমে, নদী প্রবাহের মাধ্যমে, স্রোতের গতির মাধ্যমে তুমি যেটা পরিবেশন করলে এটা অসাধারণ। মহারাজ তোমাকে ধন্যবাদ। বাহ। শারমিন লাকি মনু মুইও কলম বরিশাল্লা। এটা কি করে হলো জানি না। আপনারা সবাই গাঙ্গে ভাইসে আসছেন না? ওই যে লঞ্চে কোনে নামছি, হ্যাঁ। আর ও একটা মজার কথা বলেছে যে নদী কোথা থেকে আসে কোথায় গিয়ে শেষ হয়, এটা চমৎকার ছিল। আমার খুব ভীষণ ভালো লেগেছে এটা। তুমি খুব স্পন্টেনিয়াস, একেবারে নিজের মতো করে একটা বিষয় আছে তোমার মধ্যে। কিপ ইট আপ। বরিশাল্লাদের মান রাখো। থ্যাংক ইউ মহারাজ। আর নদী লাস্টে কোথায় গেছিল? পলাশে লাগে যাই মেশছে। ও তাও তোমার কাছে আসে নাই?
ওকে, থ্যাংক ইউ। পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা রে, পোলা তো নয় যেন বরিশালের পোলা। পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা।